কশপনা সাবেক এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা টাঙ্গাইল শহর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রেষ্ঠপাদক এজাজুল হক সবুজ। এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল মাহমুদ শামীম, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক জিএস এবং বিপি টাঙ্গাইল থানা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন বিপ্লব সহ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যিনি আমরা একসাথেই জেল কেটে এসেছে সেই সুমন সহ ছাত্র দলের হেলাল রানা সহ ও টাঙ্গাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন সহ টাঙ্গাইল সদর থানা ছাত্র দলের আহ্বায়ক, আমি যে জায়গায় ছিলাম সেই আহ্বায়ক, আমরা একসাথে জেল কেটে এসেছি সেই সাথীর সহ উপস্থিত ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আয়েব আলী সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন সহ উপস্থিত আমার যোদ্ধাবাদক মানমনি জিয়া, সমবয়সী ছোট বড় ভাই বন্ধুরা, পাশে এবং দূরে থাকা মা বোনেরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে তথা টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি তো যেদিনকে জেলখানায় দিয়ে বেরোই ঠিক তারপর দিন থেকেই আপনাদের সাথে আমি কিন্তু সমন্বয় মিটিং সবসময় করেছি। প্রত্যেকটা মহল্লায় আমি কিন্তু আপনাদেরকে নিয়ে মিটিং করছি, কি ঠিকঠাক ব্যাটিক আপনাদেরকে নিয়ে মিটিং করছি। আমি প্রত্যেকটা মহল্লায় কিন্তু দলের নির্দেশনা না পাওয়ার পরেও আমি কিন্তু দলের সালাম জানিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু প্রত্যেকটা মহল্লায় আমি মিটিং করেছি আমাদের। তাই আমি আর বেশি কথা এখানে বলবো না, কারণ নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দ আপনাদের সাথে কথা বলবে। আমি যে কথা সবসময় বলেছি, বিএনপি 2091 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। আপনারা জানেন এই দেশে সবসময় বিএনপি শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাস করে। বিএনপি আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে কি হয়েছে সেটা আমি জানি না, আমি কিন্তু সবসময় বলেছি যারা দেই নাই নিজ দলে বিশ্বাস করি না আমি খোলার বচনে। কারণ চিলে কান নিল, আমি কানে হাত না দিয়েছি যে আমি চিলের পিছিয়ে দৌড়াই, তাহলে কিন্তু সেটা কখনো ভালো হবে না। আমি সবসময় সেই কথা বলেছি। আমি শুধু আপনাদেরকে সবসময় অভয় দিয়েছি এই এলাকা শান্তিপ্রিয় এলাকা, সেই এলাকায় আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতেও আপনাদের কখনো আমি ক্ষতি হতে দেব না, সেই কথা কিন্তু আমি প্রকাশ্যে সবসময় বলেছি। আমি আমরা রাজনীতি করি, বিএনপি রাজনীতি শান্তির প্রিয় রাজনীতি, যে জায়গায় হানাহানি মারামারি করা কিছু নেই। আমি আপনাদেরকে অভয় দিয়ে বলতে চাই যে আবারও বলতে চাই যে এই এলাকায় যারা এই সন্ত্রাসী করবে, গ্যাঞ্জাম করবে, ঢিল ছড়বে, আপনারা যদি প্রকাশ্য কিছু না বলতে পারেন সেই নামগুলা আমাদের কাছে দিবেন, আমার কাছে দিবেন, ইনশাল্লাহ সেটার অবশ্যই আমি সেটার শাস্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি কথা বাড়াবো না, নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি সবসময় আপনাদের সামনে কথা বলতে পারি, সবসময় বলতে পারবো, তাই আমি কথা বলবো না। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ৯ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে যে জেলা বিএনপির ফুল যে বডিটা টোটাল যে বডিটা, সেই বডিটাই কিন্তু আজকে এই অলওয়ার মাটিতে উপস্থিত হয়েছে, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। ভবিষ্যতে এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য যে কোনো বিপদ আপদে আমরা যেন ডাকলে সবসময় বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে সকলকে আমরা যেন এই এলাকার সার্বিক উন্নয়নে সার্বিক নির্দেশনামূলক এবং যে কোনো প্রয়োজনে আমরা ডাকলে আমরা সবসময় তাদেরকে পাশে পাই, এই আশা। সেই বাতের নমুনা দেখছিলাম না আজকে, সেই আশা সেই ভরসা রেখে আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই এবারও বলবো যে আমরা আজকে দলের বাড়িতে আমরা কিন্তু মিটিং করে কমিটি করে দিয়েছি যে জায়গা রাত্রে পাহারা দিবে যে এলাকা থেকে, প্রত্যেক এলাকায়। আসলে আজকে থেকে কিন্তু পুলিশ বাহিনী কিন্তু মাঠে নেমেছে, যারা সন্ত্রাসী আছেন, চোর আছেন, নেশাখোর আছেন, তারা আজকে থেকে সতর্ক হয়ে যান। প্রশাসন কিন্তু আজকে থেকে মাঠে নেমেছে এবং জনগণ কিন্তু ঐক্যবদ্ধ আছে। এই সরকার জনগণের সরকার, ছাত্র সমাজের বিপ্লবের মাধ্যমে, ছাত্র সমাজের নেতৃত্বে বিএনপি জামাতের ঐক্যবদ্ধভাবে রাজনীতির মাধ্যমে এই সরকার কিন্তু পতন হয়েছে। তাই আমি আপনাদের প্রতি আবার আহ্বান করবো, এই সরকারকে আপনারা ভালোবাসবেন, কাছে থাকবেন, এদেরকে গুজবে, মানুষের গুজবে কান না দিয়ে এই সরকারের পাশে থেকে এই সরকার যেসব ভালো কাজগুলো করবে সেই কাছে
সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত যে প্রার্থী আসবে ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের ফরহাদ ইকবাল সহ যেসব প্রার্থী আছে আমরা আশা করব সকলেই ঐক্যবদ্ধভাবে সেই ধানের শীষ প্রতীকের নির্বাচনে আপনারা ঝাঁপিয়ে পড়ে নির্বাচন করবেন এই আশা সেই ভরসা রেখেই আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ।